আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে ইমেজ স্টাইলিং করতে হয়, সেন্টারিং করতে হয়, দেন কিছু ফিল্টার, শেপস, অবজেক্ট ফিট, অবজেক্ট পজিশন এগুলো করাইছিলাম। সো আজকে আমরা মেইনলি দেখব সিএসএস এর বাটনকে আমরা কিভাবে স্টাইল করতে পারি, বাটনটাকে কয়ভাবে স্টাইল করা যায় সেটা আজকে আমরা মেইনলি করে দেব। সো প্রথমত আমরা যখন একটা বাটন দেখি, আমাদের বাটনটা কিছুটা দেখতে এরকম হয়। যদি আমি আপনাদেরকে ডিরেক্ট করে দেখাই, সাপোজ আমি লাইভ সার্ভারটা ওপেন করে নিই আপনাদের সুবিধার জন্য। ঠিক আছে, সো আমি দুইটাকে পাশাপাশি নিয়ে নেই। সো আমি যদি সাপোজ আপনাদের জন্য একটা বাটন ক্রিয়েট করি, ফর এক্সাম্পল এটাই আমার বাটন, ওকে। ও একটা ডিফল্ট বাটন দেখতে কিছুটা এমন লাগবে, কিন্তু এই বাটনটাকে যদি আপনি এই লেভেলের চান, তাইলে জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ক্লাস নিয়ে এই বাটনের মধ্যে এইসব যাবতীয় কাজগুলো করতে হবে। সো এগুলোকে কিভাবে করব সেটাই আমরা দেখে নেই। হ্যাঁ, সো আমরা প্রথমে তো কি করব, আমরা সুন্দর যদি আমরা একটা বাটনের ক্লাস দিতে চাইছিলাম, সো ক্লাস বাটন, ওকে। সো এখন আমি সাপোজ বাটনের ওই কিছু ডিজাইন করি। সো প্রথমত আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারের বাটনের কালারটা কি হবে, এই কালার কোডটা আমি দিয়ে দিবেন 6D, ওকে। গ্রিন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এখনো গ্রিন হয় নাই, ডট, আচ্ছা কেন হয় নাই বুঝতে পারছি, এখন হওয়ার কথা, হয়ে গেছে। এনিওয়েজ, সো আমি চাচ্ছি ওর বর্ডার কোনো কিছু থাকবে না, না বর্ডার চলে গেল। এনিওয়েজ, কালারটা করে দিতে যাচ্ছি আমি হোয়াইট, কালারটা হোয়াইট হয়ে গেছে। দেন আমি প্যাডিংটা দিতে যাচ্ছি বামে ডানে 15 পিক্সেল, মানে ওভারঅল 15 পিক্সেল দিলাম আর 32 পিক্সেল। আচ্ছা, উপর নিচে আমি 15 পিক্সেল দিলাম আর 32 পিক্সেল আমি ডানে বামে দিলাম, ঠিক আছে। আফটার দ্যাট আমাদেরকে কি করতে হবে, আমরা সাপোজ টেক্সট লাইনটাকে বলে দিই তুমি সেন্টার কইরা দিও, অলরেডি সেন্টারেই আছে। টেক্সট ডেকোরেশন আমি আসলে কিছুই দিতে যাচ্ছি না, নান। ডিসপ্লেটা আমি ইনলাইন ব্লক করে দিব যেহেতু ভিতরেই আছে, ঠিক আছে। ফন্ট সাইজটা আমি 16 পিক্সেল করে দিই, ওকে। সো আমার যাবতীয় কাজ শেষ, আমি একদম সেম টু সেম এই বাটনটাই পাইলাম। লেখাটা হয়তো বা ভিন্ন, কিন্তু আমি সেম লেখাটাই পাই। এখন শুধু কি আমি একটা কালারই হবে, একটা কালার না, আপনার যেই কালার পছন্দ আপনি সেটা দিতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখন বলেন ভাই আমি ব্লু দিতে চাচ্ছি, সো ব্লু দিতে গেলে আপনাকে কি করতে হবে, ব্লু এর কালার কোড দিতে হবে। আপনি যদি কালার কোড না জানেন, আপনি নিজে খালি ব্লু লিখে দিলেই এনাফ। 008 দেন আপনার CBA, আচ্ছা 008 CBA, ওকে। এই যে ব্লু হয়ে গেল। আপনার রেড চাচ্ছেন, রেড দিলেও রেড হয়ে যাবে। সো এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন কালারটা মেইনলি চাইতেছেন। এনিওয়েজ, সো রাইট নাও আমরা কি করব, রাইট নাও আমাদের এটা যেহেতু শেষ, এখন বাটন সাইজ আপনার একটু বড় ছোট কিভাবে হবে, বড় ছোট হবে মেইনলি আপনার ফন্ট সাইজ যদি আপনি বৃদ্ধি করেন। যেমন আমি 16 পিক্সেল দিচ্ছি, এখন যদি আমি বলি আমি 24 পিক্সেল দিব, বাটনটা অনেক বড় দেখাবে। এখন আমি যদি বলি 12 পিক্সেল দিব, বাটনটা অনেক ছোট দেখাবে। আর মানে একদম স্টাইলের সাইজটা হচ্ছে 16 পিক্সেল। এনিওয়েজ, সো এরপর আমরা এই যে প্যাডিং এর ক্ষেত্রেও সেম টু সেম, আপনার উপর নিচে কত দিয়ে যাচ্ছেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি বা সবগুলো সাইজ দাও, সেগুলো আমি করে দেখালাম না, এগুলো আপনারা নিজেরা করে দেখবেন। এনিওয়েজ, না রাইট নাও রাউন্ডেড বাটন। সো রাউন্ডেড বাটনস কি আমরা সবাই জানি, আমাদেরকে এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। সো আমি চাইলে বর্ডার রেডিয়াস এইখানে যদি বর্ডার রেডিয়াস 50% করে দিই, তাহলে আমাদের কি হবে, ফুল গোল হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা এখন 8 পিক্সেল ইউজ করি, এটা একটু হালকা কার্ভ হবে, ঠিক আছে, একটু গ্রাউন্ড বর্ডার হবে। এনিওয়েজ, এখন আসছে কালার বাটন বর্ডারস। এখন আমাদের সাপোজ বলতেছে তুমি বর্ডার বাটনসটাকে কালার করে দাও। সো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য খুবই সিম্পল, আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত আমরা হোয়াইট দিতে চাচ্ছি। আমরা সাপোজ বর্ডার রেডিয়াস বলে কিছু দিব না, আমরা বর্ডার থাকুক, আমরা চাচ্ছি ওর কালারটা ব্ল্যাক হোক। যেহেতু আমরা এখন হোয়াইটের মধ্যে রাখবো,
সো রাইট নাও আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা বর্ডারের কালার দিয়ে দিতে হবে। সাপোজ বর্ডার আমি বলছি 2 পিক্সেল থাকবে, দেন সলিড বর্ডার পিক্সেল, আমি সাপোজ প্রথমত গ্রিন দিয়ে দিই। গ্রিন না দিলে আমি সাপোজ ওই কালার কোডগুলো দিয়ে দিই। ফর এক্সাম্পল আমি দিয়ে যাচ্ছি 044 a সরি 04 a 6d। দেখেন গ্রিন হয়ে গেল। এখন আপনি গ্রিন দেন, রেড দেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সাপোজ আমি রেডও দিতে পারি চাইলে, A44336, দেখেন রেড হয়ে যাবে। সো এইটা হচ্ছে আপনার বর্ডারের জন্য, ঠিক আছে? এটা আমাদের বর্ডার দিলাম। এখন হভারেবল বাটনস, সাপোজ আপনি এরকমই থাকবে, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে ওই বাটনটা যাতে একটু হোভার হয়, তাই থেকে আমরা ট্রানজিশন ডিউরেশন ইউজ করতে পারি। আর বাটন হোভারকে আমরা বলে দেব তুমি এই কালারটা দাও প্লাস কালার গ্রিন করে দাও। সো এটা খুবই ইজি। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার আগে আমরা ট্রানজিশন ডিউরেশনটা দিয়ে দেই। ট্রানজিশন ডিউরেশন আমরা বলবো 0.4 সেকেন্ড। এর বাহিরে যে আমরা কি করব, আমরা বাটনকে বলে দিব যে বাটন তুমি হোভার করবা, কি হোভার করে বলবা যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবা। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিবা A44336, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার এইটা। এন্ড তুমি কি দিয়ে দিবা, ওর কালার তখন দিয়ে দিবা হোয়াইট। এখন যদি আমি এই করি, দেখেন আমি এমনি কিছু করতেছি না, কিন্তু যখন আমি মাউসটাকে হোভার করতেছি আমি আমার বাটনের কালারটা পেয়ে যাচ্ছি। এনিওয়েজ এটা তো গেল একটা। এখন যদি আপনি শ্যাডো ইউজ করতে চান, সো শ্যাডো ইউজ করার জন্য কিন্তু আপনাকে খুব বেশি কিছু ইউজ করতে হবে না। জাস্ট আপনি হোভারে যে এই বক্স শ্যাডোটাকে যদি ইউজ করে দেন তাহলেই হবে। এখন আমি যদি বক্স শ্যাডোটা যেই করি, এটা বক্স শ্যাডো মানে আপনি হোভার যদি করেন, হোভার না করলে কিন্তু আসবে না। এই যে হোভার করলে বক্স শ্যাডো। এখন আপনি যে শুধুই মানে হোভার করে চাচ্ছেন তা তো না, আপনার তো মনে হইতে পারে থাক আমার বাটনটা যাতে সবসময় আমাকে একটু ওই শেপটা দেখায়। দেখেন এই যে হালকা শ্যাডো দেখাচ্ছে, খেয়াল করছেন? একটু ব্ল্যাক কালচে কালার ওটা দেখাচ্ছে। আপনার যদি এখানে ব্লু ইউজ করতে পারেন, রেড ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এনিওয়েজ সো রাইট একটা ডিসেবল বাটন, এটা নিয়ে আমি আর কাজ করলাম না। আপনি যদি বাটনের ওয়াইডও বাড়াই দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আসলে আমরা বাটন গ্রুপস নিয়ে কথা বলি। সো বাটন গ্রুপসটা অ্যাকচুয়ালি কি বা এটাকে কিভাবে ইউজ করতে হয়। সো এইটাকে ইউজ করার জন্য আমি যাবতীয় যত কোড আছে আমি সব আগে কেটে দেই। যেমন এইখানে আমাদের ট্রানজিশনটাও লাগবে না, ওকে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করে দিই আগে, যেহেতু এটা গ্রিন দিয়ে রাখছে। সো 04A6D, ওকে? আর আমি বর্ডারটাকে না নিয়ে চাচ্ছি, ওকে? এনিওয়েজ সবকিছু আমার ওভারঅল ঠিক আছে। সো রাইট নাও আমার একটা কাজ করতে হবে, সেইটা হচ্ছে এই বাটনটাকে আমি কপি করে নিলাম, আমি ওকে ডিভের মধ্যে রাখতে চাচ্ছি, ঠিক আছে? আর এই বাটনটাকে আমি আরো কয়েকবার কপি করে নিতে চাচ্ছি, ঠিক আছে? 4 বার আমি বাটন কপি করে ফেললাম। আর এই বাটনের নাম দিলাম, আমি একটা ক্লাস দিয়ে দিলাম BTN, ওকে? এখন এই চারটাকে আমরা কি করব, সাপোজ আমি চাচ্ছি এই চারটাকে একসাথে জোড়া লাগাই দিতে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে করতে হবে যে তুমি .btn কে ডাকো, এটা হয়ে গেল। তুমি জাস্ট কার্সার পয়েন্টার করে দাও আর ফ্লোট লেফট করে দাও, দেখেন জয়েন্ট হয়ে গেল। এইটা তো গেল আমার প্রথম ধাপ। এখানে চাইলে তোমরা বর্ডার ইউজ করতে পারি, এম আই রাইট? সো বর্ডার ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলে এনাফ। দেখেন বর্ডার কিন্তু ওভারঅল দিকে চলে আসছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু বর্ডার মানে একদম বর্ডার বাটন গ্রুপ আছে। এখানে চাইলে আপনি গ্রিনও দিতে পারেন, আমি অ্যাকচুয়ালি দিলাম। এখন যদি আমাকে এরকম ভার্টিক্যাল বাটন গ্রুপ করতে বলে তখন আমি কি করব? সো ভার্টিক্যাল বাটন গ্রুপ করার জন্য আমাদেরকে খুব বেশি কিছু ইউজ করতে হবে না। জাস্ট কি ইউজ করতে হবে, আমরা যেমন এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি, আমরা যদি জাস্ট ডিসপ্লে ব্লক করে দেই তাহলেই দেখবেন ওটা অটোমেটিক ইসা চলে আসার কথা, কিন্তু এটা হচ্ছে না কেন সেটা আমি একটু দেখি। ওকে, কার্সার পয়েন্টার, ওকে। তাও আমি একটু দেখে নিই, শুধু বাটন না, ওকে বুঝতে পারছি। বাটন, আচ্ছা এটা দেখা যাবে না।
So button use bar display block instead of float left to group the buttons each other. Okay, বুঝতে পারছি। সো এখানে আর আমাদের ফ্লোট ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না, এটাই যতটুকু বুঝলাম হয়ে গেছে। সো আমরা কি করলাম, আমরা কিছুই করিনি, আমরা সুন্দর মতন ডিসপ্লে ব্লক করেছি, বাকিটা তো ইজিলি হয়ে গেছে। এখন চাইলে আপনি বাটনেরও মানে বিটিএন ডট বাটনের হোভারও করতে পারবেন যদি আপনার হোভার করতে মন চায়। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা দিয়ে দেই /3E8E41। ঠিক আছে, এখন যদি আমি যতবার যাবো এই যে দেখেন আমার বাটনগুলো কিন্তু করতেছে। ঠিক আছে, সো এইটা গেল আমাদের কাজ। সো রাইট না আমরা সবচেয়ে মজার একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমার এই ছবির মধ্যে কিভাবে আমরা বাটন ইউজ করতে পারি। সো এটা খুবই সিম্পল একটা বিষয়। সো এইটার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার আগে ইমেজ নিতে হবে, ইমেজের নিচে আমাদেরকে বাটন দিতে হবে। সো এইটা আমরা কিভাবে করব আসেন দেখেন। সো প্রথমত আমি চাচ্ছি আমার সবগুলাকে আমি আগে ডিলিট করে দিই মানে ইরেজ করে দিই। আফটার দ্যাট এগুলো আমি বাদ দিয়ে দিই। সো প্রথমত আমি ডিভের মধ্যে কি নিব, ডিভের মধ্যে আমি চাচ্ছি যে তুমি একটা ইমেজ নাও, ইমেজের নামটা হবে bat.jpg। ঠিক আছে, অলরেডি ছবিটা চলে আসছে আমি দেখতেই পারতেছি। এনিওয়েজ ওটা নিয়ে আমি চিন্তিত না। এরপর আমরা এটা কি করব, আমরা একটা বাটন নিব, বাটনের নাম আমি দিতে চাচ্ছি সাপোজ ক্লাস বিটিএন, আর নাম থাকবে কি বাটন, বাটনটা বড় হাতের দিই বাটন। ওকে, সো বাটনটা আপাতত নিচে দেখাচ্ছে, এনিওয়েজ কোনো সমস্যা নেই। এরপর আমরা এই ডিভের একটা নাম দিব, যার নাম দিব আমি কন্টেইনার। সো আমার ওভারঅল জিনিস কিন্তু শেষ, মানে HTML এর কাজ শেষ। আসেন এখন ওকে একটু মেকআপ করি। সো কন্টেইনার আমি কি করব, কন্টেইনারে আমি সুন্দর মতন বলে দিব যে ওর পজিশনটা তুমি রিলেটিভ করে দাও, ও কোনো জায়গা থেকে সরবে না। ওর হোয়াইটটা তুমি 100% করে দিবা কোনো কারণ ছাড়া। এন্ড ওর ম্যাক্স হোয়াইট 400 পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ রাখবা। ঠিক আছে, আমি জানি না এখনো হয়তো বা কিছু হয় নাই। ঠিক আছে, এনিওয়েজ ম্যাক্স হোয়াইট 400 পিক্সেলের মধ্যে রাখবা। এটা তো গেল আমাদের প্রথম। সো এরপর আমরা কন্টেইনারের ইমেজকে নিয়ে একটু কাজ করি, কন্টেইনারের ইমেজকে নিয়ে কাজ করি। সো হোয়াইট দিলাম সাপোজ 100%, হাইট দিলাম আমি অটো, যেটা কিনা আমার ছবিটাকে মানে যতই আমি রেসপন্সিভ করি, ছোট মোবাইলে দেখি, বড় ট্যাবে দেখি বা ল্যাপটপে দেখি, এটা আমার সব সময় রেসপন্সিভ করবে। এনিওয়েজ আফটার দ্যাট এখন আসেন আমরা বাটনকে নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমি আমার বাটনটাকে কি করব, যেহেতু আমি আমার বাটনটাকে এটার মধ্যে রাখবো, তো ডেফিনেটলি আমার পজিশনও লাগবে। সো আমি ওর পজিশনটা করে দিতে চাচ্ছি অ্যাবসোলুট। দেখেন অ্যাবসোলুট করে দিলে কোথায় চলে গেছে। এরপর আমাদের কি করতে হবে, আমরা টপ 50% করে দিব, ও দেখবে নিচে নেমে আসবে। ওকে আমি লেফটে 50% সরাই দিতে চাচ্ছি, সরাই দিলাম। দেখেন অটোমেটিক চলে আসছে, এখনো সুন্দর মতন মিডল পর্যায়ে আসে নাই। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্মে যে আমরা ট্রান্সলেট করব, যেখানে আমাদের -50% এন্ড -50%। দেখেন মোটামুটি একটা মিডল পর্যায়ে চলে আসছে, যদি আমি ভুল না বলি। আপনাদের চোখেও আই গেস মানে মিডল বরাবর লাগছে। এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিতে চাচ্ছি F1 F1 F1। ঠিক আছে, চলে আসছে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমি ওর বর্ডারটাকে নাম দিতে চাচ্ছি, কোনো বর্ডার থাকবে না, বর্ডার চলে যাবে। এনিওয়েজ আমার কালার যেহেতু ব্ল্যাক আছে, আমি আর কালার চেঞ্জ করতেছি না। আমি ওর ফন্ট সাইজটা একটু বড় করে দিই 16 পিক্সেল। আপনি আরো বেশিও দিতে পারেন, 24 পিক্সেলও দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্যাডিং আমি উপরে নিচে 16 পিক্সেল দিব এন্ড বামে ডানে 32 পিক্সেল দিব, হয়ে গেছে। 30 পিক্সেলও দিতে পারেন, আমি 32 পিক্সেলই দিলাম। এনিওয়েজ দেন আমাদেরকে কি করতে হবে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সব দিলাম। রাইট আমরা কি করব, আমরা কার্সার দিব, কার্সার হবে পয়েন্টার। ওকে, বর্ডার রেডিয়াসও একটু দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আমি ওর টেক্সট লাইনটা সেন্টার, এটা না দিলেও চলবে কারণ অটোমেটিক আপনার টেক্সট লাইনটা সেন্টারই আছে। সো হয়ে গেছে। সো রাইট নাও এটা তো আমাদের হয়ে গেল, কিন্তু এখন আমি চাচ্ছি আমার বাটনটার
আমার কন্টেইনারের যে বাটন আছে ওকে আমি একটু হভার করতে চাচ্ছি। সো হভার করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিতে হবে ব্ল্যাক, অ্যান্ড ডেফিনেটলি ওর কালারও করে দিতে হবে কি হোয়াইট। ওকে, সো আমার কাজ কিন্তু শেষ। এখন যখন আমি যাব দেখেন কালার হচ্ছে না, হচ্ছে, ভেরি গুড, হয়ে যাচ্ছে। আপনি যদি এখন বলেন যে আমি ওই ট্রানজিশন ডিউরেশনও দিতে চাচ্ছি, ট্রানজিশন ডিউরেশন আপনি 0.4 সেকেন্ড ধরে কাজটা হবে, তাও দেখবেন এটা অটোমেটিক এই যে দেখছেন হালকা একদম খুব স্মুথলি যাচ্ছে। আপনি চাইলে বক্স শ্যাডো ইউজ করতে পারেন, সো এটার খুব একটা দরকার নাই। চাইলে আমরা ছবির মধ্যেও বাটন করতে পারি, এটা জাস্ট আমি আপনাদেরকে করে দেখাইলাম। এখানে অ্যানিমেটেড বাটন আছে, দেন এখানে আপনার ক্লিক, এগুলো অনেক ফেড ইন টাইপের আছে, এগুলো আমি করে দেখাইলাম না। এগুলো আপনারা ট্রাই ইট ইউরসেলফের মাধ্যমে নিজেরা দেখে নেবেন। আপনারা আগে ট্রাই করবেন, এরপর যদি না পারেন তখন আমাকে অবভিয়াসলি কমেন্টসে জানাই দিবেন, আমি এরকম একটা ভিডিও নিয়ে চলে আসবো। কিন্তু এগুলো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম, কারণ সব আমি করে দিব না। সব করে দিলে হয়তো আপনার মানে জানার আগ্রহটা থাকবে না। আমি সব যেগুলো খুবই ট্রিকি সেগুলো আমি করে দিলাম, আর যেগুলো মনে হবে আপনি চাইলেই পারবেন সেগুলো আপনি একটু দেখে নেবেন। সো আমাদের আর বেশি ক্লাস নেই, হাইয়েস্ট 3টা ক্লাস আছে সিএসএস। আমরা নেক্সট ক্লাসে অনেকগুলো জিনিস কভার করব, আর 3টা ক্লাস হলে আমাদের সিএসএস শেষ, দেন আমরা প্রজেক্টে যাব। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।